من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن شر الدواب عند الله الذين كفروا فهم لا يؤمنون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. دنیا یہ صداقت پہ تیرا نام رہے گا. دنیا یہ صداقت پہ تیرا نام رہے گا. صدیق تیرا نام سے اسلام رہے گا. صدیق تیرا نام سے اسلام رہے گا. دنیا کی عدالت پہ تیرا نام رہے گا. دنیا کی عدالت پہ تیرا نام رہے گا. فاروق تیرا نام سے اسلام رہے گا. فاروق تیرا نام سے اسلام رہے گا. دنیا سخاوت پہ تیرا نام رہے گا. دنیا سخاوت پہ تیرا نام رہے گا. عثمان تیرا نام سے اسلام رہے گا. عثمان تیرا نام سے اسلام رہے گا. دنیا شجاعت پہ تیرا نام رہے گا. دنیا شجاعت پہ تیرا نام رہے گا. علی تیرا نام سے اسلام رہے گا. علی تیرا نام سے اسلام رہے گا. درفشانی نے طریقت کو دریا کر دیا. درفشانی نے طریقت کو دریا کر دیا. دل کو روشن کر دیا. آنکھوں کو بینا کر دیا. دل کو روشن کر دیا. آنکھوں کو بینا
कर दिया। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। لا إله إلا الله محمد رسول الله، لا إله إلا الله محمد رسول الله، لا إله إلا الله محمد رسول الله सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम। জামিয়া ইসলামিয়া আরজানিয়া শরীফাবাদ পরচক জকিগঞ্জ সিলেটের ১১৫তম বার্ষিক জলসার অধ্যকার অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, এলাকার নওজোয়ান মুরব্বিয়ান, পর্দানশীন মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমাজের লাখ হাজারো মানুষ থেকে বাছাই করে নির্বাচিত করে অত্যন্ত রহমতি বরকতি শামিয়ানার নিচে রিয়াজুল জান্নাত তথা বেহেশতের বাগানে উম্মতের উলামায়ে কেরামের জবান থেকে মূল্যবান নসিহত বলা এবং শোনার জন্য যে আল্লাহ তৌফিক দান করেছেন, সেই আল্লাহর দরবারে মন খুলে উচ্চ আওয়াজে মুসলমানের কণ্ঠে একবার কালিমাত শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো আস্তে হোক আলহামদুলিল্লাহ। আপনারা সব ভালো আছেন? পেটও লাগছে মনে হয় না? আলহামদুলিল্লাহর আওয়াজে যেন বোঝা যায় আপনারা কিছু উফাস। যেতরে আবার হোক আলহামদুলিল্লাহ। ওয়াজ শোনাতেইছেন না দেখাতেইছেন? হ্যাঁ, কথা কইলেন আমলের নিয়তত নাই মনে হয়। আমলের নিয়ত আসেনি, খারা খারা আছে থেকে হাত তুলি আল্লাহরে দেখাও, একটা আওয়াজ দে আল্লাহু আকবার। নগদ একটা আমল হয়ে যেত নি, আমল নগদ করতে রাজি আছেন তো? ও সাইড থেকে হরিয়া ও সাইডে হোক, আর অন্য সিঁড়ির যারা বন্য আছেন সব মাঠো আইতা। আপনারা আমার লোকে একমত নেই? হ্যাঁ, একটু ভাই হরিয়া বোকা খল্লাক গুড়াইতে তো বাক্কা সময় লাগে না, সোজাসুজি হইলে তো আর খল্লাক গুড়ানি লাগতো না। আর অন্য যারা বন্য আছেন মুরব্বী সাহেব হল কইতাম হকিলা বেয়াদ বিহর, যদি অসুবিধা না হয় আইতে মাঠো আইলে মনে হয় একটু ভালো হইল। এলাকার যত নজওয়ান মুরব্বিয়ান সাহেব হল বাড়িয়ে করে রাস্তাঘাটে দোকানে আসেন, আল্লাহ আপনার বন্দা হলে বুঝার তৌফিক দান করো, আমিন। হয় ভাই, আপনি যদি আল্লাহর বন্দা নবীর উম্মত হইয়া দেখো আর মুসলমান হও, ইমান যদি ভিতরে দেখে আর মাইকর আওয়াজ আপনার খানো পৌঁছে, আমরা দোয়া করব আল্লাহ তোমার বন্দা হলের এই মুবারক মাহফিল আইয়া হাজির হওয়ার তৌফিক দান করো, আমিন। হয় আমি আপনার আর ইকানোর লাগি তো নতুন নাইনি জয় বলে, হ্যাঁ, তবে দিনও লাগে নতুন কথা কইনি। আমি আর দিনও কোনোদিন আইছি না, আইজ পয়লা রাইত তো আইলে মোটামুটি আলহামদুলিল্লাহ মাঠ ফুল পাওয়া যায়, কিন্তু দিনও যে ইলা অবস্থা আমি জানতাম না, দেখলাম। আল্লাহ আপনি আমরা তৌফিক দান করো, সব আইয়া হাজির হওয়ার তৌফিক দান করো, জোরে সোরে একবার কই না আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনার খেদমত এক আয়াতে করিমা তিলাওয়াত করছি, এক লাইনের এক আয়াত, সূরা আরাফর 55 নম্বর আয়াত, 55 নম্বর আয়াত। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিনে সুন্দর একটা ঘোষণা দিছেন, আলহামদুলিল্লাহ। হয় আল্লাহ কিতা কইরা আয়াত, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন। পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম জীব হইল তারা যাদের ভিতরে ঈমান নেই।
খার ঘোষণা খোকা খার ঘোষণা কোরআন শরীফের 12 নম্বর ফারার 1 নম্বর আয়াত ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা দাব্বাতুনর বহু বচন দাওয়াব দাব্বাতুন অর্থ হইল প্রাণী মাখলুক আল্লাহ যা সৃষ্টি জগত আল্লাহ যা বানাইছেন প্রত্যেকটা মখলুকের রিজেকর জিম্মাদারির দায়িত্ব আল্লাহর হাতে ইকানোর উপরে আপনার ইয়াকিন আসেনি খার খার আছে দেখে আবার তুলি আল্লাহরে দেখাও সমস্ত সৃষ্ট জগতের মধ্যে যত জীব আছে প্রত্যেকটা জীবের রিজেকর জিম্মাদার কার হাতে জোরে কই না কার হাতে আমরা রিজেক কার হাতে সবার রিজেক আল্লাহর হাতে আর এখানে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান দাওয়াব সৃষ্ট জগতে আল্লাহ যা বানাইছেন সবচেয়ে নিকৃষ্টতম মখলুক নিকৃষ্টতম জাত ওই জাত যে জাতের যে মানুষের ভিতরে ঈমান নেই প্রশ্ন আসতে পারে হুজুর তাহলে মানুষ খারাপ আল্লাহর নজদিক আল্লাহর ঘোষণা অনুসারে মানুষ ওই সমস্ত মানুষকে বলা হয় যাদের ভিতরে ঈমান আছে যাদের ভিতরে কি আছে মাদ্রাসার দাঁড়িত মাতন না জানেন না জরুরি ছাড়া আসতে মাত্রা হোক মাতর আওয়াজ আইলে তো অসুবিধা হয় খামর মানুষ ছাড়া অযথা ঘোরাফেরা করা তো ঠিক নাই যেই সমস্ত মানুষের ভিতরে ঈমান আছে যেই সমস্ত মানুষের ভিতরে ঈমান আছে তাদেরকে আল্লাহর নজদিক বলা হয় মানুষ যাদের ভিতরে ঈমান নাই আল্লাহর নজদিক তারা কি নয় কথা কই না কি তা নাই মানুষ নয় এখন কইতে পারবেন তাহলে মানুষ যদি খালি ঈমানদার হয় তাহলে বাকি হেরা কিতা ও মানুষ নেই প্রশ্ন আয় কি আয় না এক জবাব হইল আমার জেলা 2টা হাত আছে ইন্দুরও 2টা হাত আছে আমার জেলা 2টা চৌক আছে মুশরিকেরও 2টা চৌক আছে আমার জেলা 2টা ফাও আছে কাফিরেরও 2টা ফাও আছে আমার জেলা 2টা খান আছে কাফিরেরও 2টা খান আছে আমার জেলা কথা বলতে জবান আছে কাফিরেরও কথা বলতে জবান আছে আমার জেলা বাদ বলা বিবেচনা করবার লাগি তমিজ করার লাগি ব্রেইন আছে বিবেক আছে কাফিরেরও ওলা সব কিছু আছে সুতরাং আমার মাথার থেকে পাওয়ার তলা পর্যন্ত যা আছে একটা বেদিনেরও কথা কই না বেদিনেরও তাই আছে তাহলে তো বোঝা গেল আমিও জেলা মানুষ হেও ওলা মানুষ প্রাথমিক অবস্থা দরিয়া নৌকা উদাহরণ দিলে আপনারা বুঝবা আপনি গেছেন শরীফাবাদ বাজারের দোকান থেকে একটা লাইট কিনতা লাইট কথা বুঝুননি আমার শরীফাবাদ দোকানও গেছেন একটা লাইট কিনবা লাগে গিয়া লাইট দোকানদার কইছেন ভাই আমার একটা লাইট দাও 100 পাওয়ারি একটা বাল্ব দাও এখন বাল্ব দোকানদারে দিয়েছে আপনার বাড়িতে রুশে লই আইবা কথা বলি কিতা করবা চেক করতে বাল্ব যে লইলাম লাইট যে লইলাম এটা জ্বলে কিনা দোকানদারে চেক করলে পরে আপনি কিনবা নতুবা যদি জ্বলে না তাহলে দোকানদারে কইল ভাই লাইটের দাম 200 টাকা আপনি 100 টাকা দিলেন যেন হ্যাঁ 4 ভাগের 1 ভাগ দাম দিলে ফ্রি দিলে খেনে কথা কই না না মাথা লাগবো আপনারা না মাতলে তো হইতো নাই খেনে জ্বলে না কথা কই না খেনে জ্বলে না 16,000 টাকা মোবাইলের দাম কল যায় না আয় না এমনি দিলে আনবেন খেনে হ্যাঁ 3,000 টাকার গড়ি টাইম দে না কথা কই না লইবানি খেনে টাইম নাই 2600 টাকার ফ্যান লোকটাইল বাতাস দে না লাগাইবানি 3,000 টাকার চশমা পরীক্ষা করাইয়া লইছেন দেখা যায় না আপনারা মনে করে বুঝাইতাম পারি 3,000 টাকার চশমা কিন্তু দেখা যায় না এত টাকা দিয়ে গ্যাসের সিলিন্ডার 1600 টাকা দিয়ে সিলিন্ডার আনছো আগুন দে না কথা হয় না আগুন যদিও দে কিন্তু এই আগুনে জ্বালায়ও না গরমও করে না এই আগুন দিয়ে আগুন কইবানি ফানি আছে কিন্তু ফানির ভিতরে যে চরিত্র থাকার কথা আছিল এই চরিত্র ফানির মাঝে নাই এটারে ফানি কইবানি কথা কই না দেখি খেনে
যার নাম কইলাম এগুর ভিতরে যে বৈশিষ্ট্য থাকার কথা আছিল এই বৈশিষ্ট্য না থাকার কারণে এই জিনিসের নাম বহন করার যোগ্যতা সে রাখে না। কথা কইনা দিকে আপনারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন। ওই সমস্ত জীব সবচেয়ে নিকৃষ্টতম জীব যারা ইমানের দৌলতমান হইতে পারলো না। যদিও লাইট আছে, আলো লাইটাকে জাগতিক বাস্তবতার সাথে লাইট স্বীকৃতি দেওয়া হয় না। ফ্যান আছে, বাতাস না, এটা বাস্তবতার সাথে ফ্যান স্বীকার করতে রাজি না। ঘড়ি আছে, টাইম না, এটারে ঘড়ি বলতে রাজি না। মোবাইল আছে, কল আয় না যায় না, এটাকে মোবাইল বলতে রাজি না। হ্যাঁ, চশমা আছে, দেখা যায় না, এটাকে চশমা বলতে রাজি না। আগুন আছে, গরমও করে না, জ্বালায় না, এটাকে আগুন স্বীকার করতে রাজি না। পানি আছে, পানির চরিত্র, পানির মাঝে পানির চরিত্র না, এটাকে পানি বলতে রাজি না। ঠিক তেমনি ভাবে আল্লাহর নজদিক তোমার নজদিক যদি এই হয়, আল্লাহর বেলা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন যে এই সমস্ত মানুষের ভিতরে ঈমান নাই, এই মানুষদেরকে আল্লাহর নজদিক মানুষ বলা যায় না। কথা বুঝাইতাম পারছি না? প্রশ্ন করতে পারেন আপনারা, হুজুর যদি এরা মানুষ নাই তাহলে পৃথিবীর বাদশাহী করলো কোন স্বার্থে? কথা বলি না। বর্তমানে আজকের দেশে, আজকের বিশ্বে তাম সুপার পাওয়ার কাফির হল্লরা তো, কথা কই না, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম লইয়া বই রইছেন। ইত্তো বছরে মক্কার কিছু কাফির, নতুন নেতৃস্থানীয় কাফির হল কি আল্লাহর নবীরা কয়, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমার খেদমতে যারা বসা আছে এরা নিম্ন শ্রেণীর মানুষ। নাউযুবিল্লাহ। নবীর কাছে যারা বনে এরার নাম কিতা? জোরে কয় কি নাম? আরো জোরে। এরার দাম আসেনি, এরার দাম আসেনি। অথচ এর উদ্দেশ্য করে কয়, ও মুহাম্মদ, এরা নিম্ন শ্রেণীর মানুষ। শরীরের কাপড় ফাড়া, তালি মারা, মুখ গঠন সুন্দর নাই, নাক সেপটা, টুট একটা মোটা মোটা কালো বিশ্রী চেহারার লোক তোমার খেদমতে বসা। এদেরকে তোমার এখান থেকে তাড়াইয়া দেও। আমরারও মনে চায় তোমার মজলিসে বসতাম, তোমার কথাবার্তা শুনতাম, অর্থাৎ তোমার কাছে আইতাম, বইতাম, তোমার ওয়াজ কিছু আমরা মনে চাই শুনতাম। এরার কারণে আইতাম পারি না, কারণ আমরা হইলাম টেকাওয়ালা, আমরা হইলাম বিচারক, আমরা সমাজ কন্ট্রোল করি, আমরা দেশ পরিচালনা করি, আমরা হইলাম সমাজের নেতৃস্থানীয় মানুষ। আর এই সমস্ত নিম্ন শ্রেণীর মানুষের সাথে আমাদের যায় না, আমরা উঠা বসা করতে পারি না। এরা জাতেও কম, কাপড়ও ভালো নাই, টাকা পয়সাও নাই। সুতরাং এরারে যদি আপনার মাহফিল থেকে একটু সরাইয়া দেন তাহলে আমরা আপনার কাছে বইতাম পারি। এই কথার জবাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কিতাব জবাব দিয়েছেন, তাফসীরে কাবীরের মধ্যে আছে। আল্লাহ নবী ফরমায়েন, মা আনা বিতারিদিহিম, হে মক্কার কাফির বেঈমানেরা, কুল আশায় আমার কাছে তোমরা এই প্রস্তাব করলাই, তোমরা কিতাব মনে করো আমার সাথী বন্ধু যারা আমার পাশে বসা, আমার সামনে বসা, কোনো অবস্থাতেই আমি এদেরকে আমার মজলিস থেকে তাড়াইয়া দিতে পারবো না। সুবহানাল্লাহ। কারণ এরা আমার পরীক্ষিত সৈনিক, এরা আমার কথা কই না, এরা আমার পরীক্ষিত সৈনিক সাহাবায়ে কেরাম। এই আদেশ করার বাদে নবী যখন কইছেন 1 মিনিটের লাগি আমার সাথী হলরে আমার মাহফিল লাগি তাড়াইয়া দিতে পারবো, তারা আদেশটারে লজ করে নিল, একটু সহজ করলো, কইল তো ঠিক আছে, এরারে কিছু সময় লাগে আপনি আপনার মাহফিল থেকে একটু মসজিদের বাড়া যাওয়ার লাগে হোক, কিছু সময় লাগে, আর ওই সময়টা আমরা আপনার খেদমত বইমু, আমরা আপনার অন বইয়া আপনার কিছু ওয়াজ নসিহত শুনবো। এই কথা হওয়ার বাদে আল্লাহ রসুলের মনে মনে একটা ধারণা আইল যে এরারে যদি আমি আমার মাহফিল লাগে কিছু সময় ওগুলো লাগে আমার সাহাবায়ে কেরামরে হরাইয়া দেই তাহলে এরা বেজারই তো নাই, কারণ এরা আমার পরীক্ষিত সৈনিক, এরা বুঝবো বেজার হইতো নাই। তারা যে প্রস্তাব দিচ্ছে মোটামুটি খারাপ নাই, রসুল চিন্তা ভাবনা রয়েছে, সিদ্ধান্ত দিচ্ছেন না। কিন্তু ইত্য বছরে হযরত জিবরাইল আলাইহিস সালাম তশরিফ আনিয়েছে। বড় আস্তে কইলা দেখি আপনারা, সুবহানাল্লাহ। জিবরাইল আওয়াজ আপনারা মনে কই বেজার, হ্যাঁ
আল্লাহ রসুলের খেদমত হজরত জিব্রাইল আলাইহিস সালাম তশরিফ আনিলছেন। আল্লাহ রব্বুল আলামিন সূরা মায়েদার 52 নম্বর আয়াত দিয়া হজরত জিব্রাইল দিয়ে পাঠাইছে, জলদি যাও আমার নবীর কাছে তাড়াতাড়ি যাও, গিয়া ঘোষণাটা জ্বালাই দেবো। তখন আমার রসুল সাবধানে যাবা। আল্লাহ রসুল আল্লাহর নির্দেশ। আল্লাহ রব্বুল আলামিনে জিব্রাইলে কিতা কইয়া পাঠাইছেন? আল্লাহ রব্বুল আলামিনে জিব্রাইলের পাঠাইছেন গিয়া কইয়া দাও আমার নবীরে, তাই যে ধারণা করে এনারে কিছু সময় লাগে হরাই দিতা। ইকানোর প্রতি যদিও তার ধারণা মোয়াবিক যে হরাই দিতাম নি নানা, হরাই দিতাম নি নানা, কইতাম নি নানা, কইতাম নি নানা, ও দান ও চিন্তা ভাবনার মধ্যে নবী আছেন। আল্লাহ কইন আমি আপনার চিন্তার পক্ষে রায়। সুবহানাল্লাহ, জোরে কই না। ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। আল্লাহু আকবার, জোরে কই, আরো জোরে কই একবার আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুহাম্মদ ও আমার হাবিব সাবধান। আল্লাহু আকবার কইতা না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর কত প্রিয় মানুষেরা যারা নবীর সাথে বসা, নবীর সাথে উঠা বসা, নবীর সাথে নবীর আত রাখিয়ে যারা ঈমান আনছে, আল্লাহ ঈমানকে কি পরিমাণ কবুল করছে। আল্লাহ রাব্বুল আলামিন করেন, ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। খবরদার, সাবধান। ও আমার হাবিব, আপনার সামনে যারা বসা আছে, ও যে কইছে মনে আছে নি আপনারা? আপনার কাছে যে প্রস্তাব দিছে এটার একটার অন্তরের উদ্দেশ্য বলা নয়। আমরা সমাজে দেখবা বহুত মানুষ আছে মুখে কথা হয় বালা, কিন্তু কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল হয় একটারে উদ্দেশ্য কথা সত্য মতলব খারাপ। কথা কই না দেখি, কথা সত্য মতলব খারাপ। কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, মাতবো বালা বালা কিন্তু ফটো দিয়ে বড় মাটি উড়া করবো। কথা কই না দেখি, বার্তাকে বার করছে বহুত বালা কথা কইয়া, সহানুভূতিশীলতা দেখাইয়া, দরাদ মাখা কথা দিয়া বাহির করিয়া সড়কর বাজার নিয়া গলা কাটিয়ে না রোডের সেইটা বালাইয়া যায়। কথা কই না দেখি, আপনি বিশ্বাস করতে না তার অন্তরের ভিতরে যে এই শত্রুতা নিয়ে আপনার লগে কাম করেন। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব সাবধান, সাবধান। ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। ও আমার হাবিব খবরদার, সাবধান। আমি আল্লাহ নিষেধ করে দিলাম, যারা রাত দিন 24 ঘন্টা আমি আল্লাহর ইবাদতের জন্য পাগল। আল্লাহু আকবার কইতা না? সাহাবায়ে কেরাম আল্লাহর ইবাদতের লাগি পাগল আসলানি। কথা কই না? মশগুল আসলানি, অপেক্ষা তাখতা আল্লাহর কি হুকুম এই মুহূর্তে নবীর কাছে নাজিল হইছে, আল্লাহর রাসূলের কাছে আল্লাহর পক্ষ থেকে কিতা নাজিল হইছে, ওগো সাহাবায়ে কেরামে লুপ্তা আর আমল করতা। এটাই তাদের আকাঙ্ক্ষা আছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব সাবধান। যারা আমার দিনের রাইতে দিন নাই 24 ঘন্টা যারা আমার ইবাদতের জন্য পাগল, যারা আমার নাম লওয়ার জন্য পাগল, যারা আপনার খেদমতে বসার জন্য পাগল, খবরদার একটা সেকেন্ডের জন্য হলেও তাদেরকে আপনার মজলিস থেকে তাড়াইয়া দেওয়া যাবে না। খার নির্দেশ, কথা কই না? খার নির্দেশ, আরো ধরে কোন খার বোঝা গেল। আর আল্লাহ এরারে কবুল করছে, আল্লাহ এরারে। তাফসীরে মারিফুল কোরআন মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি একটা বাস্তব উদাহরণ ধরিয়া তুলছেন। ও দুনিয়ার মানুষ, মক্কার কাফির বেঈমানেরা মক্কার খানদাতকে নবীর কাছে গিয়ে যে প্রস্তাব তুলছিল, এরা খার বয়াঙ্গুল তুলছিল জাননি। এই মাহফিলে বসা ছিলেন হযরত বিলাল হাবশী। কাপড় ছিল ফারা, কাপড় গোলামরে গলার গোলাম, বাবাও গোলাম, ফুয়াও গোলাম, বংশ ভালো না, চেহারাও ভালো না, গঠন প্রণালীও ভালো না, শরীরের কাপড়টাও ভালো না, তালি মারা। নবীর খেদমতে বসা কাফির বেঈমানেরা গিয়া বিলালের ভাই হাত তুলে কয়, গোলামের ঘরের গোলাম,
নিম্ন স্তরের মানুষ, আমরা বংশধর মানুষ, টেকাওয়ালা মানুষ, রাজা আমরা দেশ চালাই, আমরা সমাজের নেতৃস্থানীয় মানুষ, এদের সাথে আমরা উঠা বসা করলে আমরা প্রেস্টিজের লস আছে। আমরা সমাজেও তো কিছু মানুষ বাঁচে না নিবা, হ্যাঁ আপনারা বেজার হই না তো কইতাম বুঝাইবার লাগে কইয়ার আগে। চৌধুরীর ভুয়া কোনোদিন গোলামর ভুয়া লগে চলে না, কথা কই না দেখি। যদি কই গোলামর ভুয়া চৌধুরীর ভুয়ায় বাঁচে, কথা কই না দেখি, বাঁচে নি। তালুকদারের ভুয়ায় কিরানোর ভুয়া লগে চলে না। ইটা মনে হয় আমরা সমাজও নাই, আপনারা ইবা ইটা নাইলে আমরা ইটা আছে। হ্যাঁ আমি আর মসজিদের ইমাম আসলাম, এটা 1985-86 কথা কই, আর 400 টাকা বেতনে। তো ও গাঁৱৰ এক ফুয়া লাগি বিয়ার মাছ চলে, তো খৈনার বাড়ি লাইছ এখনও দেখুন যেন অনেক সময় মানুষ তত্ত্ব লওয়া যায়, পয়লা যাইব মসজিদের ইমামর কাছে, কারণ বুঝে নির্ভরযোগ্য সূত্রে খবর পাইতে হইলে ইকান ছাড়ার দ্বিতীয় কোনো জায়গা নাই। যে গুরু জিকাই পাই বেঈমান, কথা কই না, যে গুরু জিকাই পাই এখান না এখান বেঈমানি করব, কিন্তু ইমাম সাহেব তো এখানে কর্তা নাই। তো আমার এই জিকাইল হুজুর অমুকর ফুয়া অমুক, এ জাতে কি জাত বলে, জাতে মুসলমান। আমার জিকাইল এ জাতে কি জাত বলে, জাতে মুসলমান। আপনারা হিন্দু নি? আমি জিকাইলাম আপনারা হিন্দু নি? বলে জি না আমরা তো মুসলমান। বলে তাহলে বুঝলাম জাত জিকাইলা, বুঝলাম না। এ বেটায় তো 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার পিছনে, তার বাপেও নামাজ পড়ে, তার ভাইও নামাজ পড়ে, তার বই নাই তো কোরআন শরীফ পড়েন মসজিদও, মায়ও নামাজি। আপনারা জাত টুকাই লইয়া জাত আবার কোনটা? এক কথায় বিয়া কাম কমপ্লিট, এক কথায় বিয়া ওকে। আমি যদি কইতাম এগো যাতে কিরান অথবা যাতে গুলাম, হে বেটা তালুকদার কইল নে মা করো আল্লাহ আছে, কিরানোর ফুয়ার কাছে আমার ফুড়ি দিলেইতাম, কথা কই না দেখি ধরে কয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাতরুদিল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহাহু। আমার কাছে কিরানের কোনো দাম নাই, তালুকদারের কোনো দাম নাই, চৌধুরীর কোনো দাম নাই, মোগল ফাটানের কোনো দাম নাই, পাঞ্জাবির কোনো দাম নাই। আমার কাছে ওই ব্যক্তির দাম আছে যেই ব্যক্তির ভিতরে তাকওয়া আছে। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে তাকওয়া আছে, হযরত বিলাল হাবশীর ভিতরে ঈমান আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত মানুষদেরকে মানুষ বলা হয় আল্লাহর নজদিক মানুষ যাদের ভিতরে ঈমান আছে, কথা কই না দেখি। আর যাদের ভিতরে ঈমান নাই তাদেরকে আল্লাহর নজদিক মানুষ বলা হয় না। কইতা পারেন তো হুজুর এরা যদি মানুষ নাই, ফেরাউনে বাদশাহী করলো, কথা কই না, নমরুদে বাদশাহী করলো, আর বর্তমানে আমেরিকায় তো লিডারি করে, কথা কই না দেখি। আর ডিজিটাল জমানার মানুষ ফিলিস্তিনের গাজা শহর জ্বালাইয়া মাটির সাথে মিশ্রিত করে দিয়েছে আমেরিকা। আজকে আমেরিকার অবস্থা কিটা জানেননি আপনারা, কথা কই না। বর্তমান আজকের ঘটনা কই, আজকের ঘটনা আমেরিকার অবস্থা কিটা জানেননি? বাংলাদেশের মতো একটা প্রদেশ, বাংলাদেশের মতো প্রদেশ জ্বলতে জ্বলতে মাটির সাথে মিশাইয়া দিছে আল্লাহ। আল্লাহু আকবার কই না। আল্লাহ যদি ধরে তাহলে ছাড় নাই, আল্লাহ ধরলে ছাড় নাই। হয় লস এঞ্জেলেসের মতো রাজ্য জ্বলিয়া একবারে মাটির সাথে মিশাইয়া দিছে, ক্যালিফোর্নিয়া জ্বলিয়া একবারে মাটির সাথে মিশাইয়া দিছে। এখন ধরছে রাজধানী নিউ ইয়র্ক, আগুন হই থাকিয়া এখন পর্যন্ত কোনো তথ্য বাহির করতে পারছে না, এখনো কোনো তথ্য বাহির করতে পারছে না। গত পরদিন রাত লাইভ দেখছি, বিমান দিয়া ফানি মারের, বিমান দিয়া বিমান গেছেন আগুনের উপরে দিয়ে চম্পকল খান টান দিয়ে ঢুকাই দিছে। আল্লাহু আকবার কইন না আপনারা। এটা মুসলমান লোকগুলোর খান্দন আল্লাহর দরবারে পৌঁছিছে নি? মুসলমান লোকগুলোর আহাদারি পৌঁছিছে না? ফিলিস্তিনের নিরীহ মাসুম বাচ্চারা যখন আল্লাহর আরশের দিকে দিয়া খল্লা দিয়া খান দিয়া আল্লাহর কাছে কইছে, এটা বুঝে কবুল হইছে না? পৃথিবীর প্রত্যেকটা মুসলমান ফিলিস্তিনের লাগি দোয়া করে, একটু পরে হইলেও তো কবুল হইছে।
আল্লাহ কয় দেখো তোমরা तमाम দুনিয়ার মুসলমান হল চাইয়া চাইয়া দেখো পৃথিবীর সবচেয়ে বড় শক্তি আমেরিকা আজটা পৃথিবীর মাথার উপরে বইয়া আঙ্গুল চালায় আজকে तमाम পৃথিবীর দিকে আমেরিকা সাহায্যের হাত বাড়াইতে বাধ্য হইছে কেউ সাহায্য করে না কেউ সাহায্যের জন্য এগিয়ে যায় না কেন সবাই বুঝে বাস হামাইছে এলা বুঝ আল্লাহ কারে হয় কথা কইন না দেখি আপনারা বুঝ আল্লাহ কারে হয় আপনারা নাম শুনছেন আবরাহা নামক এক বাদশাহ শাসকর নাম শুনছেন মক্কা শরীফ মানুষ খেনে ইবাদত করে মক্কা আপনার অসুবিধা নেই মক্কা শরীফ খেনে মানুষ তোয়াফ করার যায় এখান দেখে তার শরীরও আর জানেন না দাগ দাগাইয়া জ্বলের তার দেশ মক্কার আদলে অবিকল একটা খানায় কাবা মক্কা বানাইয়া কইছে ওখান তোমরা তোয়াফ করিও আল্লাহ মাহফলক খে বা খারা রাইত হামাইয়া এই গরুর ভিতরে হামাইয়া প্রসাব পায়খানা করিয়া দিছে সর্বনাশ কাবা শরীফের ভিতরে হামাইয়া পায়খানা পেশাব ইকান আসল কাবা না নকল কাবা আবরাহা বাদশাহ এখন যেমনি খবর পাইছে তার কাবার ভিতরে হামাইয়া পেশাব পায়খানা করিয়া বিস্মার একবারে সর্বনাশ এখন আসামি খেয়ে বা খানা করছে আসামি খেয়ে এগুলা দৌড়ার তার নেই এখন তার তেলে বেগুনে জ্বলিয়া উঠছে খানায় কাবা যেখান ওখান ধ্বংস করত নাউজুবিল্লাহ কইতে নাই খানায় কাবা যেখান ওখান ধ্বংস করত বাহির হইছে হাতিয়াল বাহিনী লইয়া বক্কার ওদূরে আইছে আইয়া দেখছে মাঠো উট বকরি চড়াইল মানুষের রাখালি করে অন্তাকি তার বাহিনী উট বকরি যা আছে সব সমাল দিলাইছে ডাকছে মক্কার নেতৃস্থানীয় মানুষের হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব মক্কা শরীফের মুতল্লি তাইনো গেছেন গিয়া কইন আবরাহা বাদশাহ কইছে আমরা মক্কা ধ্বংস করতাম আইছি আপনারা কিচ্ছু থাকলে কোনো কথা থাকলে কইতে পারেন খাজা আব্দুল মুত্তালিব কইলা আপনার বাহিনী আমরার উট বকরি ছাগল ওগুলা দড়িয়ে আনছে আমরা ওগুলা তা দিলাই আবরাহা বাদশার উঠছে রাখ আমি প্রশ্ন করলাম কি তার জবাব দিলাই কিতা আব্দুল মুত্তালিব কইলা বাদশা যাহা পড়া উট বকরির মালিক আমরা উট বকরির মালিক এর লাগে আমরা ওগুলো ফিরত চাইছি আপনি যে গর বান্দাই যদি গরের মালিক আমরা নাই সুবহানাল্লাহ কইনা ইগরের মালিক ইগরের মালিক সুতরাং ইগরের মালিক আমরা নাই গরের মালিক যেইন হেইন কেমনে রক্ষা করবা ইন বলা উজাগর এই কথার সমর্থনে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদাতে আয়াত আল্লাহ ফরমাইন জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারাম কিয়ামাল লিন্নাস আল্লাহু আকবার জোরে কই ইন্না আউওয়ালা বাইতি মুদিআ লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারাম কিয়ামাল লিন্নাস ও দুনিয়ার মানুষ খানায়ে কাবা পৃথিবীর স্থায়িত্ব হওয়ার নিদর্শন যতদিন খানায়ে কাবা আছে ততদিন কিয়ামত হবে না যতদিন খানায়ে কাবা থাকবে ততদিন দুনিয়া টিকিয়ে থাকবো আল্লাহু আকবার কইতা নাই খার ঘোষণা জোরে কই না খার ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যতদিন খানায়ে কাবা থাকবে ততদিন পৃথিবী টিকিয়ে থাকবো যতদিন ইমানদার জমিনে থাকবে ততদিন দুনিয়া থাকবে যতদিন কোরআন জমিনে থাকবে ততদিন দুনিয়া থাকবে যতদিন পর্যন্ত একজন আল্লাহ স্বীকার করেনওয়ালা এই পৃথিবীতে অবশিষ্ট থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না আল্লাহ আল্লাহ তো আল্লাহ কথা কই না দেখ আল্লাহ তো আল্লাহ আমার ওয়াজ তো আপনারা বহুত শুনছেন আলহামদুলিল্লাহ এই অত্র অঞ্চলে প্রায় জায়গা তো আমি আই কথা কই না লাগে অনেকের মনে মনে তো আর বরাবর আই দেওয়া গরুর মুরগি ডাইলকা বরাবর ওলা নেই কথা এর লাগে আমি এলাকা লাগে ফুরান হয়ে গেছি অনেক সময় দাবি করি বাক্কা বড় কথাও কইলে বেজার হয়ে গেছি নাকি বইবানি খার ঘোষণা যেটা কই না খার ঘোষণা জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারাম কিয়ামাল লিন্নাস যতদিন পর্যন্ত খানায়ে কাবা থাকবে ততদিন পর্যন্ত দুনিয়া থাকবে কথা কই না কথা ঠিক না বেটি খার ঘোষণা আল্লাহর ঘোষণা
খানায় কাবা আসেনি আসেনি কেউ ধ্বংস করতে পারবো আব্রাহা বাদশার কথার জবাবে খাজা আব্দুল মুত্তালিব কইলা গড় তো আমরা গড়ের মালিক নয় যেইন গড়ের মালিক এইন কেমনে হেফাজত করবা হেইন বালা উজা নয় আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করছেনি কথা কই না দেখি আল্লাহর রাসূল দুনিয়াত তশরিফ আনবার মাত্র 70 দিন আগর ঘটনা মাত্র 70 দিন আল্লাহর রাসূলরে ওলা বাটে ঘোষণা দিয়া ঘটনাটা স্মরণ করাইয়া দিরা আর আল্লাহর নবী বয়ান করা বুঝা গেছে যখন আল্লাহর রাসূলের সচক্ষে দেখছই আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিলিন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাআকুল আল্লাহু আকবার জোরে কই আল্লাহ রাব্বুল আলামিন সূরার শেষে বলেন ও দুনিয়ার মানুষ যারা আমার পক্ষে থাকবে তাদেরকে কেউ ধ্বংস করতে পারবে না যারা আমার নবীর পক্ষে থাকবে এদেরকে কেউ ধ্বংস করতে পারবে না যারাই আমার বিরুদ্ধে যাবে যারাই মক্কার বিরুদ্ধে যাবে যারাই আল্লাহ রাসূলের বিরুদ্ধে যাবে এদেরকে আমি আল্লাহ আব্রাহার বাদশার মতো সমূলেই ধ্বংস করিয়া ছাড়ব এটা নজির আপনার কাছে আসেনি আপনারা ঘটনা শুনছেন না নি ফেরাউনের কাছে মুসা আলাইহিস সালাম রে আল্লাহ পাঠাইলা যাও গিয়ে দাওয়াত দাও ফেরাউনে কইছে না আনা রব্বুকুমুল আলা নাউযুবিল্লাহ কই তার কওমরে কইছিল আমি সবচেয়ে বড় খোদা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জানোয়ারের জানোয়ার কয় হে বুঝি বড় খোদা তার বোন নাম আসিয়া আসিয়া তারে খোদা মানে না কয় দৌড় ড্যাম কি তুই কি করে খোদা রে জামাই হইতে পারস কিন্তু তুই খোদা মানি না তোরে ফেরাউন অতিষ্ঠ হইয়া হৌর হরিরে দাওয়াত দিছে হৌর হরিরে দাওয়াত দিয়ে না কইছে রে গো দুনিয়ার সারা দেশের মানুষে আমারে কথা কয় তোমার ফুড়ি গিয়ে আমার কথা কয় না কোন একবার তো আমারে কইতো কথা কারণ তাই তো আমার বউ গরু যদি বউকে জামাই রে ফির স্বীকার করে না তো গাউকে স্বীকার করিয়া কিনতে হইতো জামাই বাপে আর মাইকে কইলে বেটি আস্তে পৃথিবীর বাদশা ফেরাউন কত বড় সম্পদশালী বাদশা তুই একবার আল্লাহ কইলাস না আসিয়া কই না আমি 100 বার আল্লাহ কই মহে যদি একটা কাম করিতে পারে বলে কিতা বলে আল্লাহ তো যখন যেটা চাই না তা করতে পারবে কথা কই না ও আমার আম্মা আব্বা আপনারা দাবন্ডে কোকা তাইন যদি হাসাও আল্লাহ হইয়া তখন পূর্ব দিকে সূর্য ওঠে যখন অস্ত যায় হইয়া পশ্চিম দিকে তুলতা আল্লাহু আকবার পারবনি দুটো কই পারবনি এখান যেমনি গিয়া কইছেন হর হরিয়ে ফেরাউন আম্মা হয়ে গেছে কইকান তো পারতাম না বলে তুই ইকান যদি পারস না তো তুই আমলার কথা হইলি কথা হই না তুই বেঙ্গর কথা হইছ যে খোদায় আসমান সূর্যরে তুলতে পারে না নামাইতে পারে না তুই কি জাতর কথা রে এর লাগি তো তোরে কথা মানি না মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেছেন আল্লাহর পক্ষ থেকে দাওয়াত লইয়া ডাকছে তার মন্ত্রী পরিষদ ডাকিয়া কয় এই আমি তো মনে করছিলাম আমি তোমার মধ্যে সবচেয়ে বড় খোদা আরো খোদা যে আসন এই খবর তো আমার জানাও আছিল না এই হামান কইরে জি স্যার বলে আগুন লাগার ইট বানা একটা বিল্ডিং তুল আসমান পর্যন্ত মুসায় যে আল্লাহর দাওয়াত দিয়েছেন ও আল্লাহর লোকে দেখা করতাম আচ্ছা আপনারা আমি জিকাই এগো মানুষ না পাগল ধরে কয় এমন এমন অসম্ভব খবর ঘোষণা যে দিতে পারে এ আসলে মানুষ নয় বরং টাটকা একটা গাদ্দার ছাড়া এমন কথা উচ্চারণ করতে পারে না আর প্রধানমন্ত্রী যেগু আছে হামান হিগু আরো বড় গাদ্দার হে যদি মানুষ হইতো তাহলে বাদশার কথার কইল স্যার এমন ঘোষণা জীবনে তিন না যেন এটা সম্ভব নয় হেও হয় স্যার আমি রেডি আছি নাউজুবিল্লাহ কইতে নাই স্যার আমি ধরে কই না স্যার আমি রেডি আছি কারণ বাদশা স্বৈরাচার হইলে তার অধীনস্থ দ্বারা সবাই স্বৈরাচার হয় ধরে কই না আপনারা বাদশা যদি স্বৈরাচার হয় প্রধানমন্ত্রীও স্বৈরাচার হয় প্রধানমন্ত্রী স্বৈরাচার হইলে তার অধীনস্থ যত কর্মচারী সবটি স্বৈরাচার হয় যার কারণে তো বাংলাদেশের এই পরিস্থিতি হয়েছে কথা কই না দেখি আজকে বাংলাদেশের স্বৈরাচারের একটারও কোনো লাফাত্তা কোনো খবর নেই কথা কই না দেখি আর যারা রে উফাওয়া গেছে মোটামুটি একবারে আল্লাহ দৌড়াইছে এমন দৌড়ানে দৌড়াইছে যার কলমের ইশারায় মানুষের ফাঁসি হইতে এনে আল্লাহ কলা পাতা থতাইছে কথা কই না আপনারা এর নাম কিতা
ইখান যেন করাইছেন এর নাম কিতা আল্লাহ। আল্লাহ সব পারে, কথা কই না দেখি, আল্লাহ সব পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, সম্পদ হয়ে গেলে মানুষ হওয়া যায় না। কথা কই না দেখি আপনারা, সম্পদ হইলেই মানুষ হওয়া যায় না। কোটি কোটি টাকার মালিক তোমারে মানুষ বলা যাবে না। আস্থা পৃথিবীর বাচ্চা হয়ে গেলে মানুষ হওয়া যায় না। চেহারা সুন্দর হয়ে গেলেই মানুষ হওয়া যায় না। কাপড় ভালো হয়ে গেলেই মানুষ হওয়া যায় না। বালা বংশের ভুয়া হয়ে গেলেই মানুষ হওয়া যায় না। বাংলাদেশে যারা স্বৈরাচারী করেছে, বাংলাদেশের কোটি কোটি লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা যারা আত্মসাৎ করলো, আর কানাডাত পাচার করিয়া বেগমপুর গিয়া বাড়ি বানাইল, এরা তো আসলে বালা বংশের মানুষ। কথা কই না দেখি, বংশবালা বালা বংশর হয়ে গেলেই মানুষ হওয়া যায় না। বালা কাপড় ফিনলেই মানুষ হওয়া যায় না। মানুষ হইতে হইলে যে বৈশিষ্ট্যতার দরকার আছে, যে বৈশিষ্ট্য থাকার দরকার, সেই বৈশিষ্ট্যের নাম হইল ঈমান। ঈমান ছাড়া মানুষ হওয়া যায় না। ঈমান ছাড়া মানুষ হওয়া যায় না। তোমার কলবখান যদি ভালো হয়, কলব যদি ভালো হয়, পরিষ্কার হয়, এই কলবের দাম আল্লাহর কাছে আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। 3 লক্ষ টাকা বলদ লইয়া কুরবানি দিলাই, অসুবিধা নাই। 5 লক্ষ টাকা দিয়া কুরবানি দিছো, কোনো সমস্যা নাই। গাঁর সারা মানুষে কইছে অমুক তার বাপর ঘরের 5 লাখ টাকা দিয়া বলদ দি কুরবানি দিছে, কয়নি? উদ্দেশ্য কিতা? মানুষ দেখানি। লাইব গিয়া বেটায় কুরবানি দে বলদ দেখায়, লাইব গিয়া বেটায় হজ করের, মক্কা শরীফ তওয়াফ করের যে দেখায়, আছে না নাই? আর পেপার পত্রিকায় সাপ্লাই দে, অমুক বেটা হজ গেছে, অমুক গেছেন, তান সারা সপরিবারে লইয়া মক্কার পথে যাত্রা কররা। মানুষ দেখাইবার লাগি না আল্লাহ দেখাইবার লাগি? কথা কয়। তুমি যদি আল্লাহ দেখাইবার জন্য হজ করো, ফেসবুকে কেন লাইভে আসো? তুমি যদি আল্লাহরে রাজি আর খুশি করবার লাগে কুরবানি দাও, মানুষ কেন দেখাইবার উদ্দেশ্যে সাপ্লাই দাও? তুমি যদি আল্লাহ দেখাইবার লাগে হজ যাও, মানুষের কেনে জ্বালাইয়া যাও, তাহলে বোঝা গেল তুমি হজ যাই নাই মানুষ দেখাইবার জন্য, কুরবানি দিলাই মানুষ দেখাইবার জন্য, নামাজ পড়লাই মানুষ দেখাইবার জন্য, বালা কাপড় পিন্দিলাই মানুষ দেখাইবার জন্য, আল্লাহরে রাজি খুশি করার জন্য নয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, বালা কাপড় পিনলেই মানুষ হওয়া যায় না। রাজা বাচ্চা হয়ে গেলেই মানুষ হওয়া যায় না। সহায় সম্পদের মালিক হয়ে গেলেই মানুষ হওয়া যায় না। আস্থা শরীফাবাদের মালিক যদি এক ব্যক্তি হয়ে যায়, তাই বলিয়ে তারে মানুষ বলা যাবে না যদি তার ভিতরে ঈমান না থাকে। হ্যাঁ, নমরুদের নাম শুনছেন আপনারা? আগুন জ্বালাইছিলেন ইব্রাহিমের ফেলাইবার লাগে। 1 মাস লাকড়ি তোলা করছে, 1 মাইল জায়গার জুড়িয়া আগুন জ্বালাইছে। এমন আগুন, এই আগুনের দ্বারে কাছেও কেউ যাইতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে ঈমান আসেনি? যদি কই না আসেনি? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হযরত ইব্রাহিম, আর পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম মাখলুক নমরুদ। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়া কইল, আল্লাহ, জমিনও আপনার একক বন্ধু ইব্রাহিম খলিল, আর আরশে আজিমও আপনি একক আল্লাহ। নমরুদে দেখি ইব্রাহিম রে মারে আগুনিত ফেলে, আপনি দেখি কোনটা মাতেন না? আল্লাহ জিবরাইল দেখেন, বা আমারে তুই ওয়াজ করিস না, আমারে তুই ওয়াজ করার লাগে, তোর যদি তো দরদ লাগে তুই যা, সাহায্য কর। কয় আল্লাহ যাইতাম নি বলে, যা। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিবরাইল আইছে, নমরুদে আগুনিত ফালাই দিছে। আইয়াও জিবরাইল কইল, ও ইব্রাহিম, নমরুদে আগুনিত ফালাইল তোমারে, সাহায্যের দরকার নেই। ইব্রাহিম আলাইহিস সালামে কইল, সাহায্য তো দরকার আছে। সুবহানাল্লাহ কইল না? কিতাব দরকার আছে? কথা কইন না দেখি আপনারা? সাহায্যের দরকার। সুরমা নদীতেও নারী ওভার থেকে ওভারও যাইতে হইলে আটিয়ে পারবার, কিতা লাগবো? ধরে কই শাহজালাল ফাড়ি দিয়েছেন, এই সময় ফুরান ব্রিজ আসিল তো? হ্যাঁ, নৌকা আছিল মনে হয়, ইঞ্জিন নৌকা আছিল। কার্গো কিতা দিয়ে ফাড়ি দিছে? জোরে কই, জোরে কই। যায় নামাজে কথা শুনছেনি? কথা শুন না দেখি আপনারা? যায় নামাজে কথা শুনছেনি? আপনি হলা মানুষ বনতে পারলে যায় নামাজ নাই, যে মখলুকরে কথা কইবাই ও মখলুকেই আপনার কথা শুনব। ইমান লাগবো, ইমান। শর্ত হইল, আমরা বাংলাদেশও এক হাজি সাহেব আসলা, হাজি ইউনুস সাহেব,
এই বহু বড় এক শেখুল হাদিস আল্লাহর ওলি, কিন্তু নাম হাজি হজ করছিল ওই সময় আর কি, নাম লাগছিল হাজি ইউনুস সাহ। তো এক সফরও বলে যাইরা, তো বহুত জোর যাওয়ার পরে দেখুন রাস্তার মাঝখানো জঙ্গলি হাতি, তা বড় বড় হাতি 5-7টা ইয়া রাস্তার মাঝখানো হাই রোড জড়িয়ে তারা বই দিয়েছে, হগালার গাড়ি হগালার গাড়ি হগালাত। কেউ আগুয়ায় না রে বাবা, জঙ্গলি হাতি যদি আগুয়াই আর হামলা করে তো উপায় নাই। ড্রাইভারে কইল আজি হুজুর জঙ্গলের আত্মীয় ওই দেখো রাস্তা ব্যারিকেড দিয়া বই দিছি, ভাই তো যাওয়া যাইতো নাই। হাজি ইউনুস সাহেব রহমতুল্লাহ আলী কইলে বাবা সামনে চলো, আর বাউগর গ্লাসটা লামাইয়া দাও। ইয়া আল্লাহ, আপনারা হজাক না ঘুমান নাই সুবহানাল্লাহ। তুই গা মানুষ তো তাদেরকে বলা হয় গরকে ইশকে শৌকে গরকদ তন্দুরি, গরকে ইশকে শৌকে গরকদ তন্দুরি, ইশক হায় আউয়ালিন ও আখিরি, ইশক হায় আউয়ালিন ও আখিরি। আল্লাহু আকবার জোরে কই। পীরে মস্ত জুমলে কি বাজারে মস্ত, মা গরিবা হাল মস্ত আশিকা দিদারে মস্ত। আল্লাহু আকবার জোরে কই। হাজি ইউনুস রহমতুল্লাহ আলী ড্রাইভারে কইলা বাবা সামনে চলো। ড্রাইভারে কই হুজুর বহুত গাড়ি হয়ে গেল, আটকাইল আমার গাড়িও আটকাইল। এই যে জঙ্গলের হাতিয়ারা তো কেউরের কথা শুনে না। হুজুর আমি এখনো বিয়া শাদী করছি না, আপনার লোক দরিয়া হাতির হামলাত পড়িয়া যান কুয়াইতে আমি রাজি নাই। আমার বহুত আশা ভরসা সামনে রয়েছে, আপনি মরলে আপনি যাওকা হইন বেটা বাবা সামনে চলো। সুবহানাল্লাহ কইন না। ও যে তাবলা মারছই কিতা বুঝই খাম হয়েছে নি, 2 তাবলায় খাম হয়ে গেছে। সাহেবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সাহেবতে সালেহ তোরা তো সালেহ কুনাদ, সাহেবতে তালেহ কুনাদ তালেহ তোরা তালেহ কুনাদ। এক জমানা সাহেবতে বায়উলিয়া বেহতরাজ সদ সালে তাআত বেরিয়া। 1 মিনিট আগে ড্রাইভারে কইছে আমি যাইতে রাজি না। ইউনুস সাহেব রহমতুল্লাহ আলাইহি ফিরে দাঁত দিয়ে কইলে বাবা সামনে চলো সামনে চলো। পাল্টা ঘোষণা দে হুজুর যদিও বিয়া করছি না, আমার আমি বললে তোমার খান্দা নাই হুজুর, কিন্তু আমি যাইতে রাজি আছি। কিয়ামতের মাঠে যদি আল্লাহ আমার জাহান্নামের পারমিশন দিলায়, অন্তত আল্লাহর সামনে খাড়া হইয়া কইতাম বলবো আল্লাহ দুনিয়াত কারোর সাথে আমার কোনো সম্পর্ক ছিল না, আমি কিন্তু আপনার বান্দা হাজী ইউনুস সাহেবের গাড়ির ড্রাইভার আসলাম। গাড়ির সামনে চালাইছে বেটায়, রোজের কইলা বাবা বাবুর গ্লাসটা লামাই দাও। বাবুর গ্লাস লামাই দিছন তাই 8 বার করছেন। সবচেয়ে বড় আত্মী যেটা অটো বলে ফয়লা উবাইছে, উবাই তার সুর ওনা লাগাইছে, সুর লাগায় চলিয়ে যায়। বাদর আত্মীয়ায় সুর লাগায় চলিয়ে যায়। সবটির হাত মিলানি সুর মিলানি শেষ হয়েছে, গুড়িয়ে বড় আত্মীয় তার খান্দাতেই যায়। খানোর খান্দা সুর লাগাইয়া কিতা যে কইছে আল্লাহও জানে। এখন তো ড্রাইভারে আর আগে দিয়ে আগুয়ায় না, কয় হুজুর আত্মীর তো বুঝলাম না বিষয়, না বোঝা পর্যন্ত গাড়ির ড্রাইভারে গাড়ি আর আগে দিয়ে যাইতো নাই। কইলে এখন যদি তারে কই না তো গাড়ি আর চালাইতো না। কইলা বেটা ও যে আত্মীয় তার সুর খানো লাগাইয়া ও কথাও আমারে কইছে হুজুর সকালে মেসেজ আইছে আপনিও রাস্তা বাই যাইবা না। সুবহানাল্লাহ, কাল সকাল ফজর বাদে বাড়ি কেমন আরো ধরে হোক সুবহানাল্লাহ। পীরে মস্ত জুমলে কি বাজারে মস্ত, পীরে মস্ত জুমলে কি বাজারে মস্ত, মা গরিবা হাল মস্ত আশিকা দিদারে মস্ত। আল্লাহর ওলি কইলে এদেরকেই বলা হয় আল্লাহর ওলি। আল্লামা গহরপুরি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা গহরপুরি রহমতুল্লাহ আলাইহি আমরা যে বছর আলামিক মাদ্রাসাতে বাই টাইটেল দিয়ে ফাগড়ি দেওয়া হইতো, আজকে বাংলাদেশের শীর্ষ উলামায়ে কেরাম পাকিস্তান থেকে আইসের আব্দুল্লাহ দরখাস্তি, ফেদাউর রহমান দরখাস্তি, জিয়াউর রহমান ফারুকি, আল্লামা আজিজুল হক সাহেব, মামুন খান শেখ সাহেব, এমপি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি, আব্দুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, আরব বাংলাদেশের শীর্ষ হাবিবুল্লাহ মিসবাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, এমদাদুল হক আলাই হাজারি রহমতুল্লাহ আলাইহি, বাংলাদেশের শীর্ষ উলামায়ে কেরাম স্টেজও। আর গরপুরি যাওয়ার কোনো খবর নাই।
জোহরের ফাঁকড়ি দেওয়া হয়েছে, সব আলী বকুল বেদা হয়ে গেছেন। রাত্রে 11:30 পরে ঘর পরে যাওয়াইছেন, কই থাকি যাইছেন আল্লাহ জানে। আইয়াও কইলা আমি বাল্লিয়া মাদ্রাসাত বড় সভাত রাইতে 1টার সময় হাজির হইতাম, আমারে দুধ খাবাও। আমরা লগর ছাত্র তার লজিং মাস্টার বাড়তে গিয়ে দুধ আনছে, আনিয়া গ্লাসটা হলো তৈছে রে ভাই, তৈতে দেরি হয়েছে। গল্লা লইয়া ও গ্লাসও মারছিলাম, বাড়ি মারিয়া কইন বেটা বসির দুধ লইয়া ইচ্ছা, কইলাম গরুর দুধ আনতো। আরো আসতে কইন না, আরো জোরে হোক একবার আল্লাহু আকবার। কোন কইলাম গরুর দুধ আনতো, লইয়া ইচ্ছে বসির দুধ। তাহলে আমার গ্লাসও রাখছে। অন্যতা নতা শেষ করতে করতে রাত বাজে গেছে 12:30 উপরে। কইলাম আমি 1টার সময় বালিয়ার বড় সভাতকে হাজির ওয়াও লাগবো। আমরা তো সবে মাত্র আইস শেষ হইল, গড়বড়ি সাহেব কি জিনিস এখনো তো বুঝছি না। আমরা হুজুর উস্তাদ আসলাম এমপি সাহেব হুজুর রহমতুল্লাহ আলী, আপনারা চিনেননি? কথা কইন না, চিনেননি? বাড়ি ভারত নাই? হ্যাঁ, কোন জায়গাত? জোরে কইন কোন জায়গাত? হ্যাঁ, কি জিনিস আসলাই গো, আমরা কিছু টের পাইছি। আপনারা বুঝলে বুঝতে পারেন, তবে আমরা টের পাইছি, কারণ আমরা পড়েছি তো। হুজুর এমপি হওয়ার পরে টাকা থেকে আইতারা আই থাকতা আইও কইতা বেটা কিতাব বার করো, দর্শক বইতার কইতা এ যেমনি বইতা 1 বৈঠকে ফজর। আল্লাহু আকবার। কইতা বেটা বুখারীর দর্শক ও নিয়তে বইতায়, আর যে সময় হাদিস পড়তায় বোঝা যায় তো আল্লাহর রাসূলকে সরাসরি দেখায়। কি পরিমাণ বুজুর্গ আসলা। সব শেষ, গর্ব হিসাবে কইলাম আমি বালিয়া মাদ্রাসার বড় সভায় যাইতাম। আমরা কি আমরা হুজুর যে কইলাম হুজুর এই পাগল নি, খবরদার মাত্র না, গর্ব হিসাবে চিনি তোমরা বলে জিনাও তো আসবো এমনি গর্ব বলে হয়। বুঝলাম তো গর্ব হুজুর তাই বালিয়া যাইবা কিলা, কই তোমরা বুঝতে নাই তো মাত্র না। থান গেলে যখন না গেলে না থাকে, যেখান কইন ওখান শোনো। কইলাম তো ঠিক আছে। এক ছাত্র করে কইন বেটা আমার তোরা বার করে দিয়েছে মাদ্রাসা থেকে, আপনারা এখনো গেলে দেখবার রাফিক মাদ্রাসার গেট ফাড়ি দিও, অত ডাইনে দিও বা বনতে দি বন কোনা কোনে রাস্তা ও বন ফাড়ি দিও, গাংফারে উঠলেও লালার চকর খাওয়া মিলে। ও যতক্ষণ দেখা গেছে কি বাত্তির আলোয় ছাত্রকে তার লগে গেছে, আপনারা উঠুন না জানো, আপনারা ওজুর টাইম দেওয়া হইব। আপনার মাঝে ও একটা বেমার, আলিম হলে নমাজের টাইম চিনই না নি, কথা কই না দেখি চিনই না নি। কোন সময় আজান দিলে নমাজ হইবার, কোন সময় অজুর টাইম দিলে অজু পড়তে পারবা, এই বুঝ কি আমরা নাই? আপনারা আজান হয়ে গেলে উড়া উড়ে আরম্ভ করেন, বিষয় কিতা? আপনারা এই তাড়া উড়া করিয়া বুঝাইতেছিল ও কথা যে আপনারা টাইমটুর কোনটা জানেন না, সারা আমরা জানি। ওলালি অজুরও টাইম দেবো হইব, জুমাত্র টাইম দেবো হইব, আপনারা তাড়া উড়া করেন না কেন? বইছেন তো কত সময় বোয়ার চেষ্টা করো কা, আজান হোক অসুবিধা নাই। ও ছাত্র যে বেটার লোকে গেছে, এই বেটার বাড়িও মুমিসিং, নাম আছিল হেলাল, আল্লাহ দিলে আছে না মরছে। বারোইয়া গেছে কতক্ষণ যাওয়ার পরে হে তো হাওগু তিত্তা চর লোক ছাড়ে না, সাইয়া দশর করে দিয়ে লোকে দিয়েছেন গল্লা দিয়ে যাও তুমি। হে তো ডরাই আইছে, হইলাম রে বা তোর ফাও খানা দৌড়ি করে খাইল তো বাড়িতে যাইবে। মুমিসিং বালিয়াত গিয়া দিকা করেছে, গরবুরি হাসা কোনো গেছেন, হে বাড়িতে গেছে ছুটি কাটাই আইসা আইয়া কইছে একবারে গড়ে খাটাই খাটাই একটা গরবুরি বালিয়া মাদ্রাসাতে উপস্থিত। সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় আপনারা মনে করেন জুত করে আবার কইন না সুবহানাল্লাহ। এদেরকে বলা হয় কত কই না, এদেরকে বলা হয় আল্লাহর ওলি। ভিতরে আসেনি ইমান, যেটা কই না ভিতরে ইমান আসেনি। আল্লাহ যে সব বড় এই কথার উপরে ফুল ইয়াকিন আছে তো, কার কার আছে দেখি একবার হাত তুলি আল্লাহ দেখো, একটা আওয়াজ দেও আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম নমরুদ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এজিকাইল ও ইব্রাহিম শাহ আপনাদের মনে আছে নি? কিন্তু কিতা এই আপনারা যে ভিডিও পাইছেন সারার মন তো হয়ে গেছে, একজনে তালাক লোক হুজুর একজনে আপনারা হরি লোক তো আনলে হলে চাইরা তো আপনারা ভাই দি আউতরা পাঠান লিয়ে দই আল্লাহ দর করে আউতরা লিয়ে আইরা তালাক মনে হয় সমস্যা হয়ে গেছে। আচ্ছা আপনারা তারার খাম তারা করোকা, আপনারা আমার ভাই খেয়াল করো কেমন না আইসে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইল কইলো, জিবরাইল সাহায্যের প্রয়োজন আছে মগর তোমার কাছে নয়। সুবহানাল্লাহ, সাহায্যের দরকার আছে কিন্তু জোরে কই না, আরো জোরে আল্লাহ তোমার কাছে নয়। জিবরাইল কইতে যার কাছে চাওয়ার আছে তার কাছে চাও না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন চাইবো কেন, উনি কি দেখে না? আরো জোরে কই না একবার আল্লাহু আকবার। একই মিসলে খলিলা তশনশিনি, একই মিসলে খলিলা তশনশিনি, একই আল্লাহু মস্তি খুদ গুজিনি। আল্লাহু আকবার জোরে কই, আরো
জোরে হোক একবার আল্লাহু আকবার। ভিতরে আছে ঈমান, জোরে কই। ইব্রাহিম আলাইহিস সালামের ভিতরে ঈমান আছে, নমরুদের ভিতরে জোরে কই শিলমারা কাফির, ঠিক না বেঠিক? ইগুরে কাফির হইতে কোনো দলিল লাগবো নি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন। সৃষ্ট জগতের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম জীব হইল তারা যারা আমি আল্লাহরে আল্লাহ বলে স্বীকার করলো না, যারা আমার নবীর সুযোগকে দেখলো ঈমান আনলো না, আমি আল্লাহর উপরে ঈমান আনলো না, নবীর উপরে ঈমান আনলো না, এরা এই সৃষ্ট জগতের সবচেয়ে নিকৃষ্টতম জীব। এরার নাম কাফির, এরার নাম উৎকৃষ্টতম জীব তারা যারা ঈমান আনছে। কথা কই না যে কার উপরে? জোরে কই না কার উপরে? আল্লাহর উপরে যারা ঈমান আনছে, আল্লাহরে যারা বিশ্বাস করে। সুতরাং সেই আল্লাহ ওয়ালাদের সাথে, জান্নাতি মানুষের সাথে আপনারা জান্নাতও যাইবার লাগি রাজি নি? জোরে কই পারফেক্ট ঈমানওয়ালা হওয়ার জন্য আপনারা রাজি নি? জোরে কই না রাজি নি? আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহু আকবার কইতা নাই? ও মানুষ, তুমি ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো। নামাজ পড়া ফরজ, কথা কই না? 5 ওয়াক্তের নামাজ পড়ো। রমজান শরীফের রোজা আসলে নারী পুরুষ সবার জন্য, সাবালিক নারী পুরুষের জন্য রোজা রাখা ফরজ। সুতরাং রোজা আদায় করো। যাকাত ফরজ হয়ে গেলে যাকাত আদায় করো। হজ ফরজ হয়ে গেলে হজ আদায় করো। এতিমরে সহানুভূতিশীল দেখাও, এতিমের প্রতি মহব্বত দেখাও, এতিমরে মায়া করো। অর্থাৎ দুনিয়ার যত ভালো কাম আছে পালন করার চেষ্টা করো। বাদকাম থাকি বাঁচিয়ে থাকো, এটাই নাম আল্লাহর ইবাদত। বাদকাম থাকি বাঁচিয়ে থাকা ইবাদত, ভালো কাম আদায় করার নাম ইবাদত। কথা কই না? করবো তো ইনশাল্লাহ নামাজ। কথা কই না? হুজুর যত পারি পড়বো, কিন্তু ফজর তো যে শীত পড়ছে। আইজ আমার মসজিদও 5 জন ওয়াজ করতে করতে এরা ফাও ধরছি, ফাও শুক্রবারে কইছি তোমরা ফাও খানো ধরে কই আর ফজরের নামাজ অন্তত আইও। তো এখান যেদিন ফাও তো ধরিলে এদিন ফজর তো মোটামুটি 1 কাতা 1.5 কাতা রয়ে যায়। 2 একদিন বাদ থেকে আবার ও সাবের নামাজ পড়বো তো বাসক্তর ইনশাল্লাহ। যদি আমরা আল্লাহর হুকুম যথার্থভাবে আদায় করি রে ভাই, আল্লাহর ঘোষণা শতভাগ সঠিক, আল্লাহর ঘোষণা শতভাগ সঠিক। আল্লাহ রাব্বুল আলামিন যে কইছেন পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্টতম মাখলুক হইল ওরা যাদের ভিতরে ঈমান আছে, তারা হইল সবচেয়ে সেরা মানুষ। আর এরা ঈমান আনছে কার উপরে? আপনারা আনছেন নি? আল্লাহর উপরে ঈমানওয়ালাদের জন্য আল্লাহ জান্নাত রাখছেন। কথা ঠিক না বেঠিক? বেহেশত যাইতে রাজি নি? খেয়ে জান্নাত যাইতে দিকে আর তুলোকে চাই। আল্লাহ আমরা সবরে আপনি জান্নাতি হিসাবে কবুল ফরমাও। মুহতারাম হাজিরিন, আসরের নামাজ আমরা সামনে, আর আসরের নামাজের পরে আর মাগরিবের আগে কিয়ামত হইব। বা আপনার খেদমত তশরিফান বা কোরআন হাদিস ভিত্তিক আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবরে যথার্থভাবে হুনার এবং আমল করার তৌফিক দান করক। মুহতারাম হাজিরিন, আমরা সব জান্নাতে যাইতাম। আজকে আপনারা সবার লাগি দোয়া হইব ইনশাআল্লাহ। রাজি আছেন তো? একজন আল্লাহর বান্দা খাড়াইয়া হোক যে আমি শরীফাবাদ মাদ্রাসার 10,000 টাকা দিব জান্নাতে যাওয়ার লাগি। একজন আল্লাহর বান্দা হাত তুলকা, ও চাচা হাত তুলিও না, 10,000 দেওয়া লাগবো। বাবা হাত তুললেও 10। একজন আল্লাহর বন্দায় আওয়াজ দেওয়া যে আমি শরীফাবাদ মাদ্রাসার 10,000 টাকা দিব। জলদি খুকা ভাই, আমরা নামাজ পড়তাম। আসরের নামাজ সামনে আলহামদুলিল্লাহ আপনারা সবল লাগে একবারে খুশুসিভাবে দোয়া হইব। যা যত আর উলামায়ে কেরাম লাগবে সারাই মিলিয়ে আপনারা লাগে দোয়া করবা। আমরা তো আর করমু। একজন আল্লাহর বন্দায় আওয়াজ দেওয়া যে আমি 10,000 টাকা দিতাম দিমু। আমরা শরীফা শিহাবুদ্দিন সাহেবর বন্ধু আফসর আলী বিশ্বনাথ 10,000 টাকা দিবা। আল্লাহু আকবার হোক। আওয়াজ বিশ্বনাথ যাইতো। ইয়া মালিক, সারাই মিলিয়ে যুক্তরি একবার কই না আল্লাহু আকবার।
জনাব আফসর আলী সাহেব বিশ্বনাথ থেকে কইছেন আফসর আলী সাহেব 10,000 টাকা দেওয়ার ওয়াদা। আয় আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, জমি হাজাত পুরা ফরমাও। আল্লাহ আপনার বন্দার দিলের যত লেখ হাজাত আছে আপনি পুরা ফরমাও। আয় আল্লাহ দুনিয়া আখিরাতের বাহলাই নসিব ফরমাও। আল্লাহ আপনার বন্দায় যারা আমরা আবদার পুরা করছেন, ও আল্লাহ আপনার বন্দার জীবনের যত আবদার আছে আপনি ফুরাইয়া দেও। আয় আল্লাহ আপনার বন্দা সহ আমরা সবার লাগে হাসরের মাঠে আপনার হাবিবর শাফাআত নসিব করিও সবাই কও আমিন। একজন আল্লাহর বন্দা শরীফাবাদের 2 নম্বরের 10,000 টাকার ওয়াদা করোকা, আপনি আপনার সুবিধা মতো দিবা। হিম্মত করি একজন আল্লাহর বন্দা আওয়াজ দেওকা যে আমি শরীফাবাদের এক কৃতি সন্তান 10,000 টাকা দেওয়ার ওয়াদা। আল্লাহ আপনি আপনার একজন বন্দারে তৈরি করে দিয়া, ও আল্লাহ আল্লাহ এই মকবুলিয়তের সময় আল্লাহ আপনার একজন বন্দারে দিয়া আমরা 2 নম্বর 10,000 টাকার আবদার আল্লাহ আপনি ফুরাইয়া দাও সবে আমিন কই। জোরে জোরে আবার কোন আমিন। আসুন একজন আল্লাহর বন্দা কইতা মা বইন কল আপনারাও বার্তা কি চাইলে আওয়াজ দিতে পারবা। 5 জন মহিলাই মিলিয়া কোক আছে আমরা 5 জনে মিলিয়া 10,000, 5 জনে মিলিয়া 10,000, 6 জনে মিলিয়া 10,000, নাইলে 10 জনে মিলিয়া 10,000 টাকা। একজন আল্লাহর বন্দা আওয়াজ দেওকা, একজন আল্লাহর বন্দা আওয়াজ দেওকা যে আমি 10,000 টাকা দেব। ইয়া আল্লাহ নাইনি 5 জনে মিলিয়া 10,000 টাকা দেওকা, 2,000 করি 5 জনে, 5 জনে মিলিয়া 10,000, 5 জনে মিলিয়া 5 দুগুণা কত? তাহলে 5 জনে মিলিয়া 10,000 দিলে 5 নম্বর পয়লা একজন আল্লাহর বন্দা আত্মলোকে যে আমি পয়লা 2,000 দিব। হাবিবুল ইসলাম সাহেব কেশিয়া সাহেব, হাবিবুল ইসলাম সাহেব মাদ্রাসার কেশিয়ার। আল্লাহু আকবার হোকা, আরো জোরে কইন একবার আল্লাহু আকবার। হাফিজ নুরুল ইসলাম সাহেব মাদ্রাসার কেশিয়ার। আয় আল্লাহ হাবিব চাওয়ার হায়াত বরকত দাও। আয় আল্লাহ ইলম আমলের মধ্যে বরকত দাও। আল্লাহ খানদানের মধ্যে ওলি পয়দা করে দাও। আয় আল্লাহ দুনিয়া আখিরাতের ভালাই নসিব ফরমাও। আল্লাহ তোমার বান্দা এবং আমরা সবার লাগি আল্লাহ আপনার হাবিবের শাফাআত নসিব করিও সবে আমিন কই। 2 নম্বর 2,000 খেয়ে দিবা না কই লাখে। সেলিমাল জামাল লন্ডন হিসাব, তার বোন পারবিন বেগম লন্ডন 5,000 টাকা নগদ। মাশাআল্লাহ, আল্লাহু আকবার কইতা নিবা। আল্লাহর এক বান্দি পারবিন বেগম লন্ডন প্রবাসী। আয় আল্লাহ নগদ 5,000 টাকা আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ জমি হাজাত পুরা ফরমাও। আয় আল্লাহ আপনার বান্দিরে আপনার রাব্বিয়া বছরের মতো আল্লাহ আপনার নেককার বান্দি হিসাবে কবুল ফরমাও। 2 নম্বর 2,000 খেয়ে কইছিল না, 2 নম্বর 2,000 টাকা খেয়ে দিবা। 2 নম্বর 2,000 একজন আল্লাহর বন্দে আত্মলোকা। 2 নম্বর 2,000 টাকা ভাই নমাজ পড়তাম জলদি কোকা। 2 নম্বর 2,000 খেয়ে দিবা। 2 নম্বর 2,000 খেয়ে দিবা। একজন আল্লাহর বন্দে আত্মলোকা। আল্লাহ আপনি আপনার একজন বন্দারে দিয়ে আমরা 2 নম্বর আবদারটা ফুরাইয়া দাও আমিন কই। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। একজন আল্লাহর বন্দে আওয়াজ দোকা যে আমি 2 নম্বরে 2,000 টাকা দেব। জলদি কোকা, জলদি কোকা। 2 নম্বরে 2,000 টাকা। ইয়া আল্লাহ আপনারা শরীফাবাদ দিলে অবস্থা তো হইছে না কোনো সময়। হ্যাঁ অত আল্লাহর বন্দা হল উঠুন না যেন, উঠুন কেনে। 2 নম্বর 2,000 খেয়ে দিবে। আপনারা অজুর টাইম নমাজের টাইম ইনশাল্লাহ পেশা উষা করিয়া অজু করিয়া আইতে পারবা, কোনো অসুবিধা নাই। 2 নম্বর 2,000 খেয়ে দিবা। 2 নম্বর 2,000 একজন আল্লাহর বন্দা আত্মলোকা। 2 নম্বর 2,000 টাকা। আল্লাহ আপনারা মনে করেন 2,000 টাকা তো কষ্ট হয়ে যান না কিতা। 2 নম্বরে 1,000 টাকা খেয়ে দিবা। 1,000 হাফিজ আব্দুল রব সাহেব শরীফাবাদ 1,500 টাকা আপনার 25 কেজি চাউল অবস্থা লেখাইছে গত আজও 1,500 টাকা দিলেই। মাশাআল্লাহ হাফিজ আব্দুর রব সাহেব শরীফাবাদ 25 কেজি এক বস্তা চাউলের দাম 1,500 টাকা লেখাইছিল দিলাইছে। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। একজন আল্লাহর বন্দা 1,000 টাকা। 1,000 টাকা 2 নম্বরে 1,000 টাকা খেয়ে দিবা। 1,000 অলিউর রহমান সাহেব নগদ 500 টাকা। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, জমি হাজাত ফুরা ফরমাও। 1,000 টাকা হওয়া সম্ভব নাই। 1,000 টাকা হোক একজন আল্লাহর বন্দায়। 2 নম্বরে 1,000 টাকা খেয়ে দিবা। 1,000 আমরা তো নগদ 5,000 পাইলিছি, বাকি আরো 5,000 হইতো। এর মাঝে 2,000 হয়ে গেছে, রয়েছে ক হাজার কথা কই না 3,000। 3 জনে 3,000 কইলে তো আমরা 5,000 পড়ি যার। হ্যাঁ একজন আল্লাহর বন্দা হোক 3 নম্বর 1,000 টাকা খেয়ে দিবা। আল্লাহ কবুল ফরমাও। আল্লাহ আপনার একজন বন্দা তৈরি করে দিয়ে আল্লাহ আমরা 3 নম্বরের গাঁটটা আপনি ছুটাইয়া দাও সবে আমিন কয়। 3 ফুট তো নাই, আসরের নামাজ কোন সময় যে হইব আল্লাহ জানে। 3 নম্বর 1,000 খেয়ে দিবা হোক। 3 নম্বর 1,000 একজন আল্লাহর বন্দা আত্মলোকা। 3 নম্বর 1,000
জলদি কোকা 3 নম্বর 1000 আবুল মিয়া সাহেব আবুল কালাম আজাদ সাহেব 400 আবুল কালাম আজাদ চৌধুরী সাহেব 400 1000 টাকা দিবা জনাব আবুল কালাম আজাদ চৌধুরী সাহেব 400 3 নম্বর 1000 নারায়ে তাকবীর আয় আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমা চৌধুরী সাহেবের হায়াত বরকত দাও মাল আওলাদের মধ্যে বরকত দাও আল্লাহ দুনিয়া আখিরাতের ভালাই নসিব ফরমাও আল্লাহ দুনিয়া আখিরাতের কোন গাটো তোমার বান্দা এবং আমরা কেউরে আটকাইও না সবাই কও আমিন 4 নম্বর 1000 খেয়ে দিবা 4 নম্বর 1000 আমার ও বাড়ি মহিমিয়ার বাগনি বুশরা বেগম লন্ডন লাইন লন্ডন দিয়ে 5000 টাকা ফলাইছো না আমি কোনটা কইতাম না দেখি আপনারা কোনটা কইননি আল্লাহু আকবার কইছে না জয়ত করে আবার কই না আল্লাহু আকবার তবে আপনারা একাল মনে করেন না যেন আপনি 4 আর 5 ছাড়ি দিয়েছি জি না ইগুন ফুরাও লাগবো বুশরা বেগম লন্ডন প্রবাসী নগদ 5000 টাকা আল্লাহু আকবার জোরে কও আয় আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আল্লাহ আপনার বান্দি বুশরা বেগম রে আল্লাহ আল্লাহ কিয়ামতের মাঠে আল্লাহ হযরতে আয়েশা সিদ্দিকার সাথে জান্নাত দান করিয়া সবে আমিন কই 4 নম্বর 1000 খেয়ে দিবা সাইদুর রহমান বালি টাকা 1000 টাকা সাইদুর রহমান সাহেব বালি টাকা 4 নম্বর 1000 টাকা আল্লাহু আকবার আয় আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও 5 নম্বর 1000 খেয়ে দিবা 5 নম্বর 1000 ভাই খুশি দেলোয়ার দেলো কত দেলোয়ার 5000 দেলওয়ার কোন গাঁও যে শরীফা তানফুরা আইছে ও দেলওয়ার ও আচ্ছা দেলওয়ার ফাকিমের বোন যে তামিন আচ্ছা দেলওয়ার হোসেন মরুম ফাকিমের ছেলে শরীফাবাদ 500 টাকা ফাকিমিয়ার ছেলে দেলওয়ার হোসেন শরীফাবাদ আল্লাহু আকবার কইন না দেখি আপনারা আচ্ছা ওই যে আপনারা আমিন কইরা এই আমিন আল্লাহ কবুল কররানি কথা কইন না দেখি কবুল কররানি এই ইয়াকিন আপনারা আছেনি 100 না 50 জোরে কই জোরে জোরে একবার 100 ইমানুল পাওয়ার নিয়ে একবার কোন আল্লাহু আকবার আল্লাহ আপনার বন্দায় 5000 টাকা দেওয়ার ওয়াদা করছিল আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আল্লাহ জমি হাজাত পুরা ফরমা 5 নম্বর 1000 খেয়ে দিবা তাহমিদর খালা 2000 টাকা ফাটাইতরা মাশাআল্লাহ তোমরা সাউলে কথা লাগাইছিলা আগুন ফাটাইতরা মাশাআল্লাহ আল্লাহু আকবার কো আলহামদুলিল্লাহ কো তাহমিদুর খালা আব্বা 2000 টাকা ফাটাইরা আর চাউল আর এক বস্তা লাগাইছিলা ফাটাইরা আপনারা খুশি না বেজার ধরে কই না খুশি না বেজার জেলা খুশি হইছেন একবার তা খোসে আলহামদুলিল্লাহ আয় আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আল্লাহ তাহমিদুর খালালে আল্লাহ আপনার বান্দিরে জান্নাতি মহিলা হিসাবে কবুল ফরমাও 5 নম্বর 1000 খেয়ে দিবাই ও মাঠো থেকে একজন আল্লাহর বন্ধে হাত তুলো যে 5 নম্বর 1000 টাকা আমি দেবো আল্লাহ 60 টাকারে ভাই যারও বাস সে বড়া কিন্তু সকল বাস দেখুন যেন মসজিদও লাগে না মাশাআল্লাহ ভাই নাম কিটা আনিসুর রহমান শরীফাবাদ আনিসুর রহমান সাহেব শরীফাবাদ 5 নম্বর 1000 নারায়ে তাকবীর ওইছে নারো জোরে করে কক একবার নারায়ে তাকবীর আয় আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও জমি হাজাত পুরা ফরমাও আল্লাহ আপনার বান্দা এবং আমরা খেউরের দুনিয়া আখিরাত কোনো গাটো আল্লাহ তুমি আটকাইও না সবে কও আমিন 1500 টাকা আছে নি খেউরের পকেটে থাকলে দাও 1500 টাকা হাফিজ সালমান আমরা মাদ্রাসার আগে পড়িয়া গেছি হাফিজ সালমান সাহেব নগদ 500 টাকা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আয় আল্লাহ ইলম আমল বরকত দাও আমারও ছোট দেশের এক চাচাই নগদ 500 টাকা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আল্লাহ হায়াতের মধ্যে বরকত দাও মাল আওলাদের মধ্যে বরকত দাও আয় আল্লাহ খানদানের মধ্যে ওলি পয়দা করে দাও আমিন ইয়া রাব্বাল আলামিন আর আছে কতখান 500 টাকা বা 500 টাকা আর ভাই 200 টাকা ও আর সাহেব 200 টাকা আল্লাহ আপনারা নামাজ পড়বা তো ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বা তো আজকে আসরের নামাজ পড়বা তো জমাতে কে পড়বা দেখি আতুলি আল্লাহরে দেখাও আল্লাহ আপনি আমরা আতলা মাইল্লা দেখি আপনারা আল্লাহ আপনি আমরা 5 ওয়াক্তর নামাজি হিসাবে কবুল ফরমাও ডাইনাত কোন পকেট হারাও ডাইনাত পকেট ডাইনাত জলদি 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 মাশাআল্লাহ নানা 100 টাকা আল্লাহ কবুল ফরমাও নানার হায়াত বরকত দাও মাল ও আওলাদের মধ্যে বরকত দাও আল্লাহ দুনিয়া আখিরাতের ভালাই নসিব ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন ও এক সাবে 500 টাকা বেমারি হলো লাগি দো আল্লাহ তুমি শিফায়ে কামিলা আজলা দাইমা নসিব ফরমাও আল্লাহ আপনার বান্দা হলো সদকায়ে কবুল ফরমাও আমার ভাই উমরা দিতে আল্লাহ তাআলা উমরা নওয়াইতা 1000 টাকা দিবা আইয়া 500 দিছো নাম কিটা বশির আহমদ জনাব বশির আহমদ সাহেব
উমরাত যেটা 1000 টাকা দেওয়ার ওয়াদা আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমা আইয়া আল্লাহ 500 টাকা দিছে আয় আল্লাহ আপনার বান্দারে সহি সালামতি আল্লাহ মকবুল উমরা করার তৌফিক দান করো সবে আমিন কই আমরা সবল লাগি আল্লাহ জিয়ারতে হেরমান নসিব ফরমাও আল্লাহ যারা যাইবার তৌফিক দিস যারা বারবার হজ্জ মকবুল হজ্জ মকবুল নসিব ফরমাও জলদি দুকা ছাত্র আটি যায়নি তো খুব তাড়াতাড়ি আও নাম কইছেন ধরতাম না কিন্তু আর মা বড় বেশি বেমার আয় আল্লাহ তুমি শিফা ফরমাও 4000 টাকা দিই আয় আল্লাহ মা খুব বেশি বেমার সফলা তো বাজুতরি একবার তা আমিন করবা আমিন আয় আল্লাহ আপনার বান্দির যে অবস্থা আল্লাহ আপনি দেখরায় আল্লাহ আপনার বান্দি 4000 টাকা দিয়েছেন ও আল্লাহ যদি আপনার ইলম হায়াত বাকি থাকে আয় আল্লাহ আপনি শিফায়ে কামিলা নসিব ফরমাও আল্লাহ যদি হায়াত বাকি থাকে না আল্লাহ খাতিমা ঈমান নসিব ফরমাও আমিন খান কইতে না আল্লাহ সমস্ত বেমারি ওগুলোর হালত রহম আর করম ফরমাও আল্লাহ বেমাল নিয়ামত দিয়ে আপনি শিফা নিয়ামত দিয়ে বদলিয়ে দাও সবে আমিন কই আয় আল্লাহ আজকের এই মুবারক মাহফিলে কবুল ফরমাও আপনার যত বন্দার বান্দি হলে আয় আল্লাহ নগদ দিছেন এবং বাকিত লেখাইছেন আল্লাহ तमाम সদকায়ে কবুল ফরমাও যত সময় আদায় করার তৌফিক দাও এই মুবারক মাহফিলের আরম্ভ থেকে শেষ পর্যন্ত কবুল ফরমাও আল্লাহ মাদ্রাসার যত জরুরিয়াত হল আছে আল্লাহ আপনার গায়বী খাজনা থেকে নুসরত আর ইমদাদ ফরমাও আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ